অবশেষে আমি আমার ছেলের বার্থডে ভ্লগটা পার্ট 2 করে আপলোড দিতেই পারলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। ওয়েলকাম মাই পেজ। আলহামদুলিল্লাহ আরেকবার, কারণ আজকে আমার ছেলে 2 বছর পূর্ণ হলো এবং এই দিন কিন্তু প্রথম রমজানও ছিল। আমরা এই দিন সেহরি করব আর কি। তো সেহরি করার আগে রাত 12টার সময় আমরা আয়োজন করছিলাম ছোট্ট করে আমার মার বাসায় আর কি। তো তখন এগুলো সব নিয়ে আসছিলাম একটা একটা করে, আমি দেখাচ্ছিলাম আপনাদেরকে। আগের ভিডিওটা আপনারা দেখেছেন, আমরা শপিং এ গিয়েছিলাম। তো কি কি শপিং করেছিলাম সেটাই দেখাচ্ছিলাম আর কি। তার নানু তাকে কি দিয়েছে সেটা দেখাচ্ছিলাম। তো এই টুটা নিয়ে এসেছিলাম, হ্যাপি বার্থডে গুলো নিয়ে এসেছিলাম, ক্যাপ টুপি যা যা লাগে আর কি, তা একটু একটু করে নিয়ে এসেছিলাম। ওর প্রত্যেকটা জন্মদিন 2বার করে হয় আলহামদুলিল্লাহ, মানে একটা নানুর বাসায় একটা দাদুর বাসায়। যখন আমাদের সামর্থ্য হবে আলহামদুলিল্লাহ তখন আমরা খুব বড় করে ধুমধাম করে দিব। আসলে আমার ইচ্ছা করে না প্রত্যেকবার ওর জন্মদিনটা কেক কেটে এরকম উদযাপন করতে, এই জন্য আমি করি না। যখন ওর 5 বছর বয়স হবে, যখন বুঝবে ওর জন্মদিন, তখন আমি আর কি অনেক বড় করে করব, এটাই আমার ইচ্ছা আর কি মেইনলি। তো দেখেন আপনাদের সাথে গল্প করতে করতে আমরা কিন্তু বেলুন এগুলো সব রেডি করে ফেলছি, আর মাঝখান দিয়ে কিন্তু আমার ছেলে এসে এগুলো খুবই মজা পাচ্ছে। আসলে বাচ্চা মানুষ এগুলোই তো পছন্দ করবে। তার আগে একটু বলে দিয়ে আমার আজকের ভ্লগটা একটু লম্বা হবে, কারণ 2বারই ভ্লগ একসাথে আপলোড করছি। তো আপনার হাতে একটু সময় নিয়ে আমার ব্লগটা দেখবেন, আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং তার আগে সবার আগে যেটা কাজ আপনাদের, আমার ছেলের জন্য বেশি বেশি দোয়া করবেন যেন সে বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে। ব্যাস এটুকু ইচ্ছার বাইরে আর কোনো ইচ্ছাই আমার নাই। এটুকুই আমার দোয়া আপনাদের কাছে চাই। আপনাদের দোয়া, আপনাদের মোনাজাতে আপনারা সবসময় আমার ছেলেকে রাখবেন যেন সে সবসময় ভালো থাকে। ওর ছবি বা ভিডিও দিতে আমার খুবই ভয় লাগে, কারণ আশেপাশে নজরের যে ইফেক্ট দেখতেছি আসলে আমার খুবই ভয় লাগে। এজন্য আপনাদের কাছে বেশি বেশি দোয়া চাই। আর হ্যাঁ, মাশাআল্লাহ বলতে কিন্তু অবশ্যই ভুলবেন না। দিয়ে কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ছেলেও রেডি এবং আমাদের ডেকোরেশনের প্রায় কমপ্লিট, এবং আপনাদেরকে অনেক সুন্দর করে একটা ভিউ দিচ্ছি। এই যে দেখেন অনেক সুন্দর করে ডেকোরেশনটা হয়েছে। আসলে কম সময়ের মধ্যে আমরা যে এতটুকু পেয়েছি এতে আলহামদুলিল্লাহ। তো লাস্টে আমার আব্বু এবং আম্মু চলে আসে। আমার ছেলে তার নানার ভক্ত বেশি, যারা আমাদের ক্লোজ তারা সবাই জানেন। তো এদিকে এই মোমবাতিটা জ্বালানোর জন্য কেকটা একটু কাছে আনতে হলো, কারণ আমার ছেলে এটা দেখে খুবই ভয় পায় এবং অলরেডি সে ভয় পাওয়া শুরু করে দিয়েছে। তো ফাইনালি আমরা কেক কাটার জন্য প্রস্তুতি হয়ে গেলাম এবং কেকটা কেটেও ফেললাম। ছেলে তো আর কেক খাওয়া বোঝে না, এই জন্য মাই কেক খেয়ে ফেলছি, আর কি করব। তো কেক কাটা শেষ করে সবকিছু শেষ করে আমি আর আমার ছেলে ফ্রেশ হয়ে বসেছিলাম। ছেলের খাওয়া দাওয়া শেষ করলাম, এটা কিন্তু অলরেডি তখন 1টা বেজে গিয়েছে, এবং এদিন তো রাতে ঘুমাইনি, সারা রাত জেগেছিলাম সেই এক পর্যন্ত আর কি। আর আমার কাজিনের হাতে মেহেদি নিচ্ছিলাম, ওকে হায়ার করে এনেছি আর কি এই কাজে। আপনারা যারা ঈদের সময় মেহেদি দিতে চান সুন্দর করে, তারা ওর সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ওর পেজ আমি ক্যাপশনে মেনশন করে দিব অথবা কমেন্টে দিয়ে দিব। এই যে দেখেন অলরেডি তখন 4টা 9 বাজে, মানে সেহরি টাইমও শুরু হয়নি। তো আমরা এই সেহরি টেরি শেষ করে পরদিন বিকালবেলা আর কি ইফতারের আগে রওনা দিয়েছিলাম। তো রাস্তায় ইফতার করতে হয়েছিল, এই যে দেখেন রাস্তায় খেজুর খাচ্ছিলাম। আর আমার ছেলে তার দাদুর বাসায় পৌঁছে যায় হুজুর সেজে আর কি, প্রথম রোজা ছিল সেজন্য ওকে এরকম গেটআপে নিয়ে গিয়েছিলাম এবং সবাই অনেক খুশি হয়েছিল। তো আমরা তখন বের হয়ে যাই আর কি যে কেক আনবো। তো বের হওয়ার সময় দেখি আমাদের এলাকায় আগুন লেগে গিয়েছিল পাশের বাসায়। আমার ছেলে এবং আমার ননদ এবং ভাসুরকে নিয়ে আর কি বের হয়েছিলাম আমরা কেক কিনবো আর কি। তো তখন দেখি অ্যাক্সিডেন্টটা হয়েছে, শুনলাম সিলিন্ডার বা গ্যাসের লাইনের পাশে দাঁড়িয়েছিল মহিলা, উনি রান্না করার সময় ওনার কাপড়ে আগুন লেগে যায়। তো কেকটা নিয়ে আমরা অলরেডি চলেও আসি। তো এখানে এসে এই বাসায় অনেক বাচ্চা কাচ্চা থাকে, এদের সাথে আর কি ওর কেক কাটাটা হয়ে যায়। খুব সিম্পল ভাবে আমরা আর কি শুধু কেকটাই কাটি, আর এভাবে ওর জন্মদিনের দিনটি এন্ডিং হয়। ভালো লাগলো অবশ্যই লাইক করবেন। আল্লাহ হাফেজ।